আসসালামু আলাইকুম। গুচ্ছ নিয়ে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, অথবা অলরেডি অনেকের মনে চলে আসছে। গুচ্ছতে এত পরিমাণে সিট, প্রায় ৮,২০০+ সিট শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ, যেখানে অন্য এক্সাম বলো বা অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, এর ধারায় কাছেও কিন্তু সিট সংখ্যা থাকে না। একই সাথে তুমি যদি দেখো যে গুচ্ছতে যে কাটমার্কটা থাকে সেটাও কিন্তু অন্যান্য এক্সামের তুলনায় অনেকটাই কম। দেখা যায় কি 40 থেকে 45-এর মধ্যে থাকলেই কিন্তু মোটামুটি একটা চান্স হয়ে যায়। কোশ্চান ইজি হলে 45-এর আশেপাশে, কোশ্চান একটু হার্ড করলে কিন্তু 40-42-এ গুচ্ছতে একটা চান্স হয়ে যায়। তারপরেও কেন অনেক ভালো স্টুডেন্টরাও গুচ্ছতে চান্সটা মিস করে? 40 থেকে 45 তো খুব বেশি মার্ক না, কেন আসলে চান্সটা মিস হয়? এবং তোমরা যারা গুচ্ছ প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরও যাতে এই ভুলটা না হয় আমি তোমাদের একটু বলে দিচ্ছি। তাহলে আমি এই ভিডিওতে কথা বলবো আসলে জিএসটিতে চান্স না পাওয়ার সব থেকে বড় কারণটা আসলে কি হইতে পারে। একটা মাত্র কারণ, এখানে এর বাইরে কোনো কারণে আমি দেখি না, একটা মাত্র কারণ, এবং আমার এক্সপিরিয়েন্স বলে এটা হচ্ছে কি, তোমার জানো কি, কনসিস্টেন্সি। কারণটা হচ্ছে কি, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে কি, তোমার ধারাবাহিকতা। এখানে যে জিনিসটা দেখা যায়, যেহেতু গুচ্ছের পরীক্ষাটা সবার শেষের দিকে মোটামুটি হয়, ম্যাক্সিমাম সেশনে কিন্তু সবার শেষে কিন্তু গুচ্ছের পরীক্ষাটা হয়, এবং দেখা যায় গুচ্ছের আগে যখন একটা ব্রেক পায় স্টুডেন্টরা, যেহেতু এর আগে স্টুডেন্টরা বা তোমরা অনেক পরীক্ষা দিয়ে আসছো, সেই মেডিকেল থেকে শুরু করে প্রায় সকল এক্সাম কিন্তু একটার পর একটা দিয়ে আসছো, এবং এটার ফলে অনেকে দেখা যায় কি ভাই টায়ার্ড হয়ে যায়, অনেকেই কি হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, এবং এই অ্যাডমিশন নিয়ে তাদের মধ্যে একটা বিরক্তি চলে আসে, বুঝছো? তো এই জিনিসটা পরবর্তীতে কি হয়েছে না, একটা কনসিস্টেন্সি ব্রেক করে দেয়। যেমন ধরো এইবারে সেশন আসলে তোমার চান্স না পাওয়ার বড় কারণটা কি হতে পারে, গুচ্ছের জন্য আরো প্রায় ৬২ দিনের মতো সময় কিন্তু সামনে আছে, এপ্রিলের ১০ তারিখে পরীক্ষা। দেখা যাবে কি, সামনে ইলেকশন, তারপর ঈদ, রোজা, সবকিছু মিলিয়ে দেখা যাবে অনেক স্টুডেন্ট ভালো হওয়া সত্ত্বেও, মানে ভালো স্টুডেন্ট ওরা ওরা চান্স না টপ করার মতো স্টুডেন্ট, তারপরেও দেখা যাবে কি কনসিস্টেন্সিটা ব্রেক হয়ে যাবে, মানে ধারাবাহিকভাবে যে পড়াশোনাটা করতে হবে সেই ধারাবাহিক পড়াশোনাটাই করবে না। অনেকে দেখা যায় কি অন্য ইউনিভার্সিটিগুলোর জন্য, ঢাকা ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, এগ্রি বলো, আরইউ বলো, সিইউ বলো, বা আদার্স যে ইউনিভার্সিটিগুলো ছিল, ইঞ্জিনিয়ারিং বলো, প্রত্যেকটা জনই তারা ভালো প্রিপারেশন নিয়েছে, সিরিয়াসলি পড়াশোনা করছে। বাট এখন যখন লাস্ট মোমেন্টে চলে আসছে, তখন দেখা যাবে প্রথমত এরা গুচ্ছকে মানে একদম সিরিয়াসনেস হিসেবে দেখেই না, ওদের মধ্যে কোনো প্রকার সিরিয়াসনেসই থাকে না, যে গুচ্ছ আহামরি কিচ্ছু না, পরীক্ষা দিব হয়ে যাবে, এরকম একটা মেন্টালিটি থাকে। তো সিরিয়াসলি পড়াশোনা করে না, একটু ঘুরে ফিরে বাড়িতে যায় আসে, এই সেই করে। তো এইগুলো করে কিন্তু দেখা যায় কি তাদের একটা যে ধারাবাহিক পড়াশোনা, ডেইলি পড়াটা, যে ডেইলি রিভিশন দিতে হবে, এইটার কোনো থাকে না। তো এই জিনিসটা একটা বড় কারণ হইতে পারে। আরেকটা জিনিস আমরা যেটা দেখি কোর্সের ক্ষেত্রে, যারা কোর্সে এনরোল করে শুরুর দিকে দেখা যায় স্টুডেন্টরা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে, প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে, সেটা যে কোনো কোর্সের ক্ষেত্রে হোক। স্টুডেন্টরা একটা অ্যাডমিশন শুরু করার ক্ষেত্রে, যেমন ধরো অনেকে এখন জিএসটি প্রিপারেশন নিচ্ছ, দেখা যাবে কি অনেক পরিমাণে সিরিয়াস শুরুর দিকে, ডেইলি ক্লাস ডেইলি করতেছো, ক্লাসের পর প্র্যাকটিস করতেছো, পরের দিন এক্সাম ঠিক মতো দিচ্ছ, বাট 6 দিন 7 দিন 1 সপ্তাহ বা তোমার 10 দিন যাওয়ার পরেই দেখা যায় কি ওদের মধ্যে কোনো কনসিস্টেন্সি থাকে না। কি করবে, একদিনের ক্লাস পরের দিন রেকর্ড করতেছে, এক্সাম দিচ্ছে না, আবার 2 দিন গ্যাপ, আবার এই কাহিনী ওই কাহিনী, এগুলো করে করে না একটা কনসিস্টেন্সি ব্রেক নিয়ে আসে, এবং দেখা যায় খুব বেশি না 15-20 দিন পরে দেখা যায় ওদের আর পড়ার মধ্যে মনেই থাকে না। তুমি দেখবা তোমার যখন অন্যান্য সহপাঠী বা অন্যান্য তোমার যখন ক্যান্ডিডেটসদের সাথে যখন তোমার প্যারালালি যেতে পারবে না, তখন নিজে নিজে কিন্তু ডিমোটিভেট হয়ে যাবা। গুচ্ছতে চান্স পাওয়া সব থেকে সহজ, এটা তুমিও জানো আমিও জানি, কারণ এখানে খুব বেশি মার্ক লাগে না, বুঝছো, খুব কম মার্কে চান্স, এটা তুমি নিজেও বুঝো। বা দেখা যায় কি তোমার যখন কনসিস্টেন্সি ব্রেক হয়ে যায়, এবং এই যে তুমি লং টার্ম ধরে প্রিপারেশনে নিয়ে আসছো, তুমি যে এতদিন যাবত প্রিপারেশন নিয়ে আসছো, তুমি যখন দেখবা সামনে গিয়ে তুমি পড়াশোনার ধারাবাহিকতা রাখতে পারতেছো না, বা তুমি যখন দেখবা ঠিকমতো রিভিশনটা দিতে পারতেছো না, তোমার কিন্তু মাথায় কিছু থাকবে না। তুমি মনে করতে পারো যে আমি এই চ্যাপ্টার তো অনেক বস, আমি এই চ্যাপ্টার অনেক পারি, আর তোমার যখন এক্স্যাক্টলি রিভিশনটা তোমার দিতে পারবা না, তখন কিন্তু তোমার মাথার মধ্যে আর কিছু থাকবে না, এবং তুমি যখন কোশ্চেন প্র্যাকটিস করতে যাবা দেখবে অনেক কনসেপ্ট তোমার হারিয়ে গেছে। তুমি যখন একটু ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে যাবা কোশ্চেনের ক্ষেত্রে, তুমি দেখবা কিচ্ছু পারতেছো না। এই জিনিসটা হবে যদি তুমি রেগুলার পড়াশোনাটা না করো, এবং এটাই হচ্ছে কি আমার সব থেকে ভয়ের কারণ, যে এইবারের সেশনে তোমরা অনেক সিরিয়াস গুচ্ছ নিয়ে, আমি খেয়াল করছি অন্য সেশনগুলোতে স্টুডেন্টরা এতটা সিরিয়াস ছিল না, বাট এইবারের সেশনে তোমরা সিরিয়াস আছো। বাট প্রবলেমটা হচ্ছে এইবারের সেশনে কিন্তু গুচ্ছের একটা গ্যাপ আছে ভালো, কারণ গুচ্ছের আগে এমন না যে তোমার গুচ্ছের 10-15 দিন আগে কোনো এক্সাম আছে, মানে কোনো বড় ইউনিভার্সিটি এক্সাম, বা গুচ্ছের 20 দিন আগে বড় ইউনিভার্সিটি এক্সাম, কিচ্ছু নাই। কিন্তু পুরোপুরি গুচ্ছের জন্য 2 মাস 10 দিন একদম ফাঁকা একটা টাইম, এবং এই ফাঁকা টাইমটাতে স্টুডেন্টরা খুব একটা সিরিয়াস থাকতে পারবে কিনা আমার এটা হচ্ছে সন্দেহ।
যারা সিরিয়াস থাকতে পারবা, যারা ধরো কনসিস্টেন্সি ধরে রাখতে পারবা, ডেইলির পড়া ডেইলি পড়তে পারবা, ডেইলি এক্সাম দিবা, এক্সামে তোমার কি ভুল হচ্ছে সেটাকে শুধরে নিবা, প্রিভিয়াস এক্সামগুলোতে মানে অন্যান্য ইউনিভার্সিটি যে এক্সামগুলো দিয়ে আসছো, তোমার যে চান্স হয় নাই, কি কারণে হয় নাই সেটা আইডেন্টিফাই করে যারা ফিল আপ করতে পারবা, তারা গুচ্ছে চান্স না ভাই টপ করে আসতে পারবা। তোমার পক্ষে সম্ভব টপ করাটা। তুমি আগে ভালো স্টুডেন্ট ছিলা কিনা আমি জানি না, তুমি আগে মিড ক্যাটাগরি স্টুডেন্ট কিনা আমি জানি না, তোমার কনসেপ্ট কত দূর আছে সেটাও আমি জানি না। তুমি যে ক্যাটাগরিতে থাকো, তোমার যদি কনসেপ্ট দুর্বলও থাকে, তুমি যদি এই সামনে 2টা মাস যদি ডেইলির পড়া ডেইলি পড়তে পারো, ডেইলি এক্সামটা ডেইলি দিতে পারো, এক্সামে কি ভুল করছে সেটা তুমি সলিউশন করতে পারো, সেটা আবার তুমি রিভিউ করতে পারো, তোমার চান্স কেউ আটকাইতে পারবে না। আবার অপরদিকে এমন একটা স্টুডেন্ট যে আগের এক্সামগুলোতে সে খুবই ভালো করছে, মানে ভালো বলতে চান্স না হলেও তার একটা ভালো প্রিপারেশন ছিল, বাট এই টাইমে এসে টায়ার্ড হয়ে যাবে, সিরিয়াস থাকবে না, কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে না, এক্সাম ঠিক মতো দিবে না, ক্লাস করবে না ঠিক মতো, তাদের কিন্তু কপালে দুর্গতি আছে। কারণ আবারও বলতেছি, এইবারে যেরকম সময়টা পাইছো গুচ্ছের জন্য, অন্য সময় এভাবে পাওয়া যায় না। তো এই সময়টা পাওয়াতে কিন্তু এখানে একটা ব্রেক পড়ে গেছে, এবং এই ব্রেকের জন্য কিন্তু অনেকে হারায় যাবা, অনেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্যাটস ওয়াই গুচ্ছতে চান্স পাওয়ার ইজি হইলেও অনেকে দেখা যায় ভালো স্টুডেন্ট বাট চান্স মিস করতেছে, এবং এইটাই মূলত হবে এবার, এইটাই মূলত হবে। সো যারা এক্স্যাক্টলি সিরিয়াস, যাদের একটা পাবলিক ইউনিভার্সিটি দরকার আছে, যাদের প্রাইভেটে পড়ার মতো টাকা নাই, এবং যাদের আসলেই পাবলিক দরকার এবং মন থেকে চাও আমার একটা পাবলিক লাগবে, নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য একটা পাবলিক ইউনিভার্সিটি লাগবে, তারা 2টা মাস জাস্ট সিরিয়াস থাইকো। এখানে আহামরি কিচ্ছু না যে তোমাকে একদম টানা 12-14 ঘন্টা পড়তে হবে, এটা আমি বলতেছি না। মিনিমাম ডেইলি হচ্ছে কি নিজে 8 ঘন্টা প্র্যাকটিস করো ডেইলি। তুমি একদিন 12 ঘন্টা পরে 4 দিন পড়লো না, এইটা আমি বলতেছি না। তুমি একদম ডেইলি 8 ঘন্টা পড়ো, বুঝছো? এই জিনিসগুলো একটু করো। তো সামনে ধরো ইলেকশন আছে, অনেকে ইলেকশনে হাইপে অলরেডি চলতেছে, দেখি যে অনেকে ইলেকশনের রিলস শেয়ার দিচ্ছ, এটা করতে সেটা করতেছো, বা ইলেকশন নিয়ে কনসার্ন হওয়া তোমার দরকার না। কে ক্ষমতায় আসতেছে, কে ক্ষমতায় হারবে, এটা তোমার কনসার্ন না। তোমার দরকার হচ্ছে তুমি নিজে নিজেরটা করো, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ঠিক আছে? যে যার দিন তার। সো তোমার ভালোটা তোমাকে বুঝতে হবে, বুঝছো? তো এইগুলা নিয়ে রিলস দেখা, এটা সেটা করা, এগুলো বাদ দিয়ে কনসিস্টেন্সি বজায় রাখো। এখন থেকেই তোমরা যে সিরিয়াসনেসটা এখন থেকে তোমাদের আছে অলরেডি, এইটা যাতে কোনোভাবেই ব্রেক না হয়, কোনোভাবে যাতে সিরিয়াসনেস না কমে। আমি এটা বলতেছি না যে তোমার সিরিয়াসনেস আরো বাড়াও, যদি পারো বাড়াও, তবে কোনোভাবে যাতে না কমে। যদি না পারো তারপর যে সিরিয়াসনেস নিয়ে শুরু করছো, সেই সিরিয়াসনেসটা প্যারালালি যাতে যাইতে পারো, এইটা সমানে সমানে যাও। না বাড়লেও সমস্যা নেই, বাট সমানে সমানে যদি যাইতে পারো, তারপরেও দেখবে একটা ভালো করতেছো, বিশ্বাস করো ভালো করতেছো। আর যদি দেখো যে এই গ্রাফটা তোমার ধরো যাচ্ছে এইদিকে, তোমার গ্রাফটা হচ্ছে কি একটা সময় গিয়ে এই ডাউনফল হয়ে গেল, ঝামেলা কিন্তু, বুঝছো? বেশি পড়া লাগে না গুচ্ছের জন্য, 2টা সাবজেক্ট ভালো করে পারলে গুচ্ছতে চান্স হয়, অনেক সহজ চান্স পাও, বুঝছো? অনেক সহজ চান্স পাও এখানে। বাট কনসিস্টেন্সি যারা হারাবা, ধারাবাহিকতা যারা হারাবা, তাদের কিন্তু গুচ্ছতে যতই সহজ হোক চান্স হওয়া, যতই কোয়েশ্চেন সহজ করো, যাই করুক না কেন, লাভ হবে না কিন্তু। কারণ একটাই সমস্যা এখানে, লম্বা সময়ের ব্রেক পাইছো, লম্বা সময়ের ব্রেক পাইছো, বুঝছো? তো লম্বা সময়ের ব্রেক কিন্তু যেমন ভালো অনেকের জন্য, যারা বেসিকে দুর্বল আছো, যাদের অনেক ঘাটতি আছে, তাদের জন্য যেরকম ভালো, আবার যারা অনেক ভালো ভাবতেছো যে আমি অনেক প্রিপারেশন শেষ, আমার সবকিছু কমপ্লিট করা শেষ, আমার গুচ্ছ কোনো ব্যাপারই না, তাদের জন্য কিন্তু আমার ভয়েরও কারণ। কারণ তোমাদের দেখা যায় কি পড়ার মধ্যে বিরক্তি চলে আসবে, পড়ার মধ্যে আর ইন্টারেস্ট খুঁজে পাবা না, এবং এই জিনিসটা যদি ঘটে যায় তাহলে কিন্তু সমস্যা আছে। প্র্যাকটিস করো বেশি বেশি, নিজে পড়ো, ইনশাল্লাহ গুচ্ছতে ভালো করতে পারবা। গুচ্ছতে অনেক ভালো ইউনিভার্সিটি আছে, অনেক ভালো সাবজেক্ট আছে, এবং ওখান থেকে অনেক ভালো করার মতো তোমার ফিউচার অপরচুনিটিস আছে, বুঝছো? তাহলে সিরিয়াসলি পড়াশোনা করো, কোনোভাবেই এই সিরিয়াসনেসটা যাতে তোমার না কমে, এখন যেটা শুরু করছে এটা যাতে না কমে। লাইভ ক্লাসে যারা ধরো একটা কোর্স ছাড়লে আমরা দেখা যায় কি লাইভ ক্লাসে শুরুর দিকে ধরো 80-90% স্টুডেন্ট ক্লাস করে, একটা সময় গিয়ে দেখা যায় 50% চলে আসে। এক্সাম দেখা যায় 80-90% 100% এক্সাম দেয়, একটা সময় গিয়ে দেখা যায় খুব বেশি না 1 মাস যেতে না যেতে দেখা যায় কি 50% চলে আসছে। কারণ ওই স্টুডেন্টগুলো আস্তে আস্তে কেন জানি হারিয়ে যায়। ওরা মানে যতই আমরা ভালো সার্ভিসে, যতই ভালো ক্লাস নিই, যাই করি না কেন, কেন জানি ওরা হারিয়ে যায়, মানে ওরা আর এনার্জিটা ধরে রাখতে পারে না। সো এনার্জিটা ধরে রাখো, এবং এই যে মেন্টালিটি নিয়ে শুরু করছো যে আমার একটা কামব্যাক দরকার আছে, এই কামব্যাকের যে মেন্টালিটিটা আছে, এইটাকে একদম এখন থেকে ধরে রাখো এটাকে, তাহলে গুচ্ছতে তোমাকে আটকাইতে পারবে না। একটা না একটা পাবলিকে তুমি চান্স পাবা, মানে পাবাই, ঠিক আছে? তাহলে এই ভুলটা করিও না, মানে কনসিস্টেন্সি ধরে রাখো, ঠিক আছে? ইনশাল্লাহ এর থেকে বেশি তোমার কিছু দরকার পড়বে না। ডেইলি 8 ঘন্টা মতো পড়াশোনা করো, মানে ডেইলি পড়াটা তো ডেইলি কমপ্লিট করো। যারা বিশেষ করে আমাদের গুচ্ছ বেঁচে আসো, ডেইলি যে 2টা করে ক্লাস হচ্ছে, এই 2টা ক্লাসের পড়াটাই পড়ো বেশি। তোমার যদি ইচ্ছা হয় তুমি পড়ো,
না পড়লেও কোনো সমস্যা নেই, তবে অন্তত ডেইলি পড়াটা পড়ো, ডেইলি প্র্যাকটিসটা ডেইলি করো এবং ডেইলির এক্সামটা ডেইলি দাও, তাহলে দেখবা তুমি অনেক ভালো করতেছো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।